শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 27 এপ্রিল, 13 বৈশাখ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি হলো: কাছাড় পুলিশের অভিযানে আইপিএল জুয়া চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য, গ্রেফতার 5 জন। আইপিএলকে কেন্দ্র করে কোটি টাকার সাট্টাবাজি রমরমা শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরেও। পূর্বের ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ 28 এপ্রিল মঙ্গলবার এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। সকাল 10:30টায় ঘোষণা হবে ফলাফল। সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিয়ের পিঁড়িতে আর বসা হলো না আমিনার, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু, শোকস্তব্ধ গোটা এলাকা। ফুচকা খেয়ে মৃত্যু, ফুচকা এবং চাট খেয়ে মৃত্যু ঘটল 7 বছরের এক কিশোরের, চিকিৎসাধীন আরও 18 জন। বৃষ্টির মধ্যে উদারবন্দে বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, গুরুতর আহত 1 জন। আজ পুরো দিন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে থামছে না বৃষ্টি। অসমে আবিষ্কৃত হয়েছে দুর্লভ প্রজাতির এক মাছ। গোয়ালপাড়ার গভীর ভূগর্ভস্থ পানিতে পাওয়া গেছে এক মাছ। সেনকেবার্গ অসম ডন বস্কো বিদ্যালয় এবং দানা মঞ্জুরি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাফল্য। দক্ষিণ করিমগঞ্জ আসনে কে হাসবেন শেষমেশ, চলছে জোর অঙ্ক কষা। ভোট গণনার আগেই হাইলাকান্দিতে জয় নিয়ে বিজেপি কংগ্রেসে পাল্টাপাল্টি হিসাব। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গা শিউরে ওঠার মতো এক ঘটনা, সন্দেহের বশে স্ত্রীকে খুন করে সিমেন্ট কাঁচ ভর্তি বাক্সে লুকোলো এক পাষণ্ড স্বামী। রাজ্যের 34টি স্কুলে মাধ্যমিকে শূন্য পাস, বিশেষ বৈঠকে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর। হাজিদের পছন্দের শীর্ষে এখন মদিনার মসজিদে গামামা। এবং শেষ খবরটি, বকেয়া না মেটালে রাতেই গ্যাসের কানেকশন কাটা হবে, প্রতারণা সাইবার অপরাধীদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কাছাড় পুলিশের অভিযানে আইপিএল জুয়া চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেফতার 5 জন। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ আইপিএল জুয়ার সঙ্গে জড়িত এক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে। প্রথমে সমীর আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তারপরে দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 4 জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার হওয়া অন্যান্য অভিযুক্তরা হল সাইবুল হোসেন লস্কর, জাহির হোসেন লস্কর, রজত কুমার সিং এবং আফতাব লস্কর। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের কাছ থেকে মোট 80,230 টাকা নগদ টাকা, 7টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আইপিএল জুয়ার হিসাব সম্বলিত একটি নোটবুক এবং জুয়া সংক্রান্ত 4টি হিসাবের শীট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আইনানুযায়ী প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের জব্দ সামগ্রী সহ সোমবার আদালতে পেশ করা হয়েছে। এদিকে আইপিএলকে কেন্দ্র করে কোটি টাকার সাট্টাবাজি রমরমা শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরেও। ভারতের জনপ্রিয় টি-20 লিগ আইপিএল এখন শুধু ক্রিকেটের মঞ্চেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেন। বিশেষ করে সাট্টাবাজি বা বেটিংয়ের মাধ্যমে দ্রুত টাকা উপার্জনের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে শ্রীভূমি জেলায় এখন ক্রিকেট জুয়ার রমরমা ব্যবসা চলছে বলে বিভিন্ন মহলের অভিযোগ।
ফুচকা খেয়ে বিষক্রিয়া, মৃত্যু ঘটল এক নাবালকের, চিকিৎসাধীন আরও 18 জন। ফুচকা খেতে গিয়েই মর্মান্তিক পরিণতি হলো এক নাবালকের। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় ফুচকা এবং চাট খেয়ে মৃত্যু 7 বছরের এক কিশোরের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে 18 জন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গিরিডি জেলার মুফস্সিল থানার লেডাবাজত গ্রামে। পুলিশ জানিয়েছে ফুচকা বিক্রেতা পলাতক। পুলিশ জানিয়েছে গ্রামে এক ফুচকা বিক্রেতা এসেছিলেন। তার কাছ থেকে গ্রামের বহু মানুষ ফুচকা এবং চাট খেয়েছিলেন। তারপরেই তারা অসুস্থ হয়ে পড়েন। শনিবার রাতে অসুস্থ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়। সকলকে রবিবার সকালে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। বাকিদের আপাতত সেখানেই চিকিৎসা চলছে। পূর্বে করা ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ 28 এপ্রিল এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। আগামীকাল সকাল 10:30টায় ঘোষণা হবে ফলাফল। তার আগে সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজ সামাজিক মাধ্যমে এই ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। ছাত্রছাত্রীরা অতি সহজে ফলাফল দেখতে পারবেন ahscc.assam.gov.in এ অথবা resultsasam.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে। বিয়ের পিঁড়িতে আর বসা হলো না আমিনার, শোকস্তব্ধ গোটা এলাকা। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। আগামী 15 মে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই আমিনা আহমেদের জীবনে নেমে এলো মর্মান্তিক পরিণতি। মহানগরীতে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার পরিজন সমগ্র এলাকা। জানা গেছে বঙ্গাইগাঁও জেলার নোয়াপাড়া এলাকায় সম্পন্ন হয় আমিনা আহমেদের শেষকৃত্য। তিনি আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেকের ছাত্রী ছিলেন। সে সময়ে বিয়ের প্রস্তুতি চলার কথা ছিল। সেই সময়ে নেমে আসে শোকের ছায়া। উদারবন্দে বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, গুরুতর আহত একজন। উদারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর চতুর্থ খণ্ডে সোমবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। আজ বিকেল প্রায় 3:30 নাগাদ শিলচর ভিআইপি সড়কে এই ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম আব্দুল মালিক লস্কর। সে গোসাইপুর তৃতীয় খণ্ডের 4 মাইল এলাকার বাসিন্দা এবং লেইমুদ্দিন লস্করের পুত্র। জানা গেছে উদারবন দিক থেকে বোলেরো গাড়ি চালিয়ে ফেরার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর গাড়িটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার তীব্র শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতকে উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বকেয়া না মেটালে রাতেই গ্যাসের কানেকশন কাটা হবে, প্রতারণা সাইবার অপরাধীদের। বকেয়া না মেটালে আজ রাতের মধ্যেই গ্যাসের কানেকশন কেটে দেওয়া হবে। শতাধিক গ্রাহকের কাছে এই বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। ইতিমধ্যে শতাধিক বার্তা পাঠিয়ে টাকা হাতিয়েও নিয়েছে সাইবার অপরাধীরা। আর এই ঘটনায় বাণিজ্য নগরী মুম্বাইয়ে হুলস্থুল পড়ে গিয়েছে। দ্য মহানগর গ্যাস লিমিটেড এর গ্রাহকেরা একের পর এক এই অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাটিকে। তাদের অভিযোগ, প্রতারকেরা মেসেজ পাঠিয়ে তাদের সতর্ক করেছে যে আগের মাসের বকেয়া টাকা যদি দ্রুত না মেটানো হয় তাহলে রাতের মধ্যেই গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গত কয়েকদিন ধরে 100-রও বেশি গ্রাহক সেই ধরনের বার্তা পেয়েছেন বলে অভিযোগ। সেই প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়েছেন বলেও দাবি।
সন্দেহের বশে স্ত্রীকে খুন করে সিমেন্ট কাঁচ ভর্তি বাক্সে লুকোলো স্বামী। গা শিউরে ওঠার মতো ঘটনা। পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে খুন করে দেহ সিমেন্ট ভর্তি বাক্সে লুকিয়ে রাখার অভিযোগ উঠল এক স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। মৃতের নাম শিল্পা সালভি, পেশায় তিনি একজন ডায়েটিশিয়ান। অভিযুক্ত স্বামী বিশাল সালভি বর্তমানে পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 4 দিন আগে বিশাল থানায় এসে অভিযোগ করেন যে তার স্ত্রী নিখোঁজ। পুলিশ নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু করলেও দ্রুতই মামলার মোড় ঘুরে যায়। দম্পতির নাবালক ছেলে ঘর থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। সেখানেই লুকিয়ে ছিল খুনের রহস্য। চিরকুটে বিশাল স্বীকার করেন যে তিনি একটি বড় ভুল করে ফেলেছেন এবং শিল্পা আর বেঁচে নেই। এই চিরকুট পাওয়ার পরেই পুলিশ বিশালকে খুঁজতে শুরু করে। এরপর শালাবাদপুরা থানা এলাকার একটি পরিত্যক্ত বাড়ির হদিশ পায় তদন্তকারীরা। সেখানে তল্লাশি চালাতেই দুর্গন্ধ পান পুলিশ কর্মীরা। এরপর ঘরের এক কোণে রাখা একটি কাঠের বাক্স ভেঙে দেখা যায় তার ভেতর শিল্পার পচা গলা দেহ রাখা রয়েছে। দেহটি যাতে শনাক্ত না করা যায় এবং গন্ধ না ছড়ায় তার জন্য সেটি কাঁচা সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। হাজিদের পছন্দের শীর্ষে এখন মদিনার মসজিদে গামামা। পবিত্র হজের মরশুমে হাজিরা যখন মদিনায় পৌঁছেন, তখন হাজিদের অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠে গাঢ় কালো পাথরে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদে গামামা। মসজিদে নববীর ঠিক পাশেই অবস্থিত এই প্রাচীন মসজিদটি এখন হাজিদের জন্য এক অন্যতম আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির খুঁজে গামামা প্রাঙ্গণে প্রতিদিন হাজিদের জনসমুদ্র পরিলক্ষিত হয়। হাজার হাজার হাজি মসজিদে নববীর 6 নম্বর গেট দিয়ে বের হয়ে দক্ষিণ পশ্চিম দিকে পা বাড়াচ্ছেন। তাদের গন্তব্য সেই ঐতিহাসিক ভূমি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আকাশ থেকে মেঘ নেমে এসেছিল। অনেক হাজি আবেগ আপ্লুত হয়ে বলেন, এখানে দাঁড়ালে মনে হয় 1400 বছর আগের সেই অলৌকিক মেঘের ছায়া এখনো মদিনার আকাশে লুকিয়ে আছে। এবার শেষ খবরটি। ভোট গণনার আগেই হাইলাকান্দিতে জয় নিয়ে বিজেপি কংগ্রেসে পাল্টাপাল্টি হিসাব। ভোট গণনার আর মাত্র কয়েকদিন বাকি। আগামী 4 মে গণনাকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় এখন জোরদার আলোচনা, গুঞ্জন ও দোষারোপের রাজনীতি চলছে। প্রতিদিনই হার জিতের অঙ্ক কষছেন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষও সচেতন মহল। একইভাবে দক্ষিণ করিমগঞ্জ আসনে কে হাসবেন শেষমেশ চলছে জোর অঙ্ক কষা। গণনার দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ ঘনিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সমর্থকদের মধ্যে। দক্ষিণ করিমগঞ্জের ত্রিকোণ লড়াইয়ের বাতাস ভারী হতে দেখা যাচ্ছে। অগপ বিজেপি মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমেদ খান এবং কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর মধ্যে ত্রিকোণ লড়াইয়ের সম্ভাবনাকে কোনোমতে উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।